আসসালামু আলাইকুম। আজকে আবার শুরু করছি। আমি কাম করি না, পর্ব 2। আমি বলে কাম করি না। আজকে আমি দেখাই দিতেছি কেমনে ভর্তা বানান লাগবে। যারা ভর্তা বানায় তারা না নসুন্দির মতো করে হ্যাঁ করে এমনি এমনি ভর্তা বানাইতে হয় কেমনে কেমনে এটাই দেখাই দিতেছি। আর আজকে ভর্তা বানাইতাম যাই, আমার জামাই কইছে খালি ভর্তা খাইবো। তো ভর্তাটা কি? এটা হচ্ছে হুটকির ভর্তা। সেফা হুটকি চিনেন? সেফা হুটকির ভর্তা একটা 5 দনা বাজার তে নসুন্দির 5 দনা বাজার আছে না, হ্যান্তে আমরা 1-1.5 কেজি ফুটকি কিনে লই। এই ডাহার ফুটকি তো মজা লাগে না, খালি তিতা লাগে তিতা লাগে। তা মালিবাগ বাজারে গেছিলাম, হ্যাঁ তো মজা লাগে না। খিলগাঁও বাজারও মজা লাগে না, একটা হুটকিও মজা না, ডাহার ফুটকি মজা না। নসুন্দির যেমন হুটকি মজা হিমন হুটকি মজা। পরে যাই ওখান থেকে কিনা লই এসে আমার জামাই, আমার জামাই দুটা আমার জামাই হে দিন গেছে নসুন্দি তাই এই সময় হাঞ্জালা হয়ে গেছে। হাঞ্জালার সময় আমি গেছি হাঞ্জালা মাঞ্জালা বের না ছিল জানি না, আমার হুটকি লই এমন লাগতো। তো আমার জামাই গেছে সাহেব প্রতাপ বাজার, হ্যাঁ যাই বলে কোনো হুটকি বালা পছন্দ হয়েছে না, খালি বলে শুরু শুরু হুটকি এক আঙ্গুলে হুটকি তো ফোনা ফুটকি বলে মজা লাগে দোনাই। তো বলে তিতা লাগবো। তো আচ্ছা আপনি দান তাহলে 5 দনা বাজার গেছে। 5 দনা বাজারও যাইয়া ওই যে এক বেড়ার আনে এই বেড়া দেখলো সাড়ে আটটা হুটকি লইয়া যান, এই হুটকি আপনি ডাহা ফাইতেন না। পরে হ্যাঁ অনেকগুলো হুটকি লই এসেছে। তো হুটকি দেখলে না আমার যতই গরুর গোস্ত হোক মুরগির গোস্ত হোক কিন্তু আমার মজা লাগে না, আমার হুটকি মজা লাগে। এলাকে আমার বুইনেরা কত হুন্নি মানুষ এর লাগে তোর হুটকি মজা লাগে। আচ্ছা যাক আমি বাপের বাড়ি গেলাম, আমার জিগায় কি দেখাইবো। তা আমি তখন কই ফুটকির ভর্তা বানাই নাহলে ফুটকির বড়া বানাই। তো আমার বাবুনেরা সেটা তুই ফুটকি খাই যা, তুই হুটকি তুই হই নির্বো তুই হইনি তুই হুটকি খা। আমরা বাপের বাড়িতে হুটকি খেতাম গো, আমরা এসে গোস খাইতাম। আচ্ছা তোরা গরু গোস খা, আমি হুটকি খামো। এবারে আর দেখা যায় যে হ্যাঁ গরু গোস্তের ভিত্তে আমার হুটকির কোনো ভাত্তাই থাকে না। আমার হুটকির গরিব মানুষ, হুটকি হচ্ছে গরিব, গরু হয়েছে বড়লোকের বিদ্যে হুটকি টিহে না পরে। যাই হোক লেগে সেই দুঃখে আমি ফুটকি কিনাই লই আমার দামেরে দিয়ে। তো আজ হুটকির ভর্তাই বানাইতেছে। এক চুলার মধ্যে এক ফাহালো চুলা কয়ে লাভ নাই, এক ফাহালের মধ্যে আমি মরিচ দিছি সিজাইতাম, কাঁচা মরিচ আরেক হালো দিছে যে রসুন পেস্ট একটু টাইলা নিছি যেন অনেকদিন থাকবো। তো দেখতেছেন 2টা বক্স বইরা থুয়ে দিব। তো এর লেগে একটু টাইলা নিলে তো ফেজের একটা গন্ধ থাকে না, ফুটকে ভর্তাটাও নষ্ট হয় না। আর যেটা 2 রকমের ফুটকি বানায় ভর্তা বানাইছে, একটা হচ্ছে হুটকির, আরেকটা হচ্ছে এটা সেই ভর্তাটা আরেকদিন দেখাই দিব না। সেই ভর্তাটা বাক্স দেখতেছেন দইটার মধ্যে থুয়ে দিছি। এটা হচ্ছে দৈন্য ভাতার ফুটকি। এই দৈন্য ভাতার ফুটকিটা হয়েছে দৈন্য ভাতার ভর্তা। দৈন্য ভাতার ভর্তাটা হয়েছে আপনার মরিচ দিয়ে এবং পেঁয়াজ রসুন একটু বেশি দাম লাগে এই হয়েছে। আর আইসে মায়ারে খাওয়াইতেছি, আমিও নিজে খাইতেছি। তো আমি দেখাই দিলাম আমি কদ্দুর কাম করি। আজ আমার কামের পর্ব 2। আরেকদিন আমি পর্বগুলা দেখাই দিব। আমি বলে কাম করি না আর ভর্তা বানাইতে বানাইতে মানে হাত থেকে চুল্লা ফুইরা দাহান হয়ে গেছে, কতটা দিতেছি। মানছে কয় চিনি দিতাম, নুন দিতাম, তেল দিতাম, কতটা দিচ্ছি তাও গেছে না। ওরা হাত ধুইতেছে খালি সাবান দা হ্যান্ড অয়েল ধুইতে 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 পরে আমার হাতে ছাল উঠে গেছে গা। এর লাগে আজ আর ভর্তা বানাইতাম না। আজ কেড়ে গত আগামী কয়েকদিন বানাইতাম না, খালি গত আর আগামীর মধ্যে আমার ফ্যাস লাগে সারা জীবনে, ছোটবেলাতেই লাগে, আজও লাগছে। যাই হোক আর আগামী কয়েকদিন আমি আর ভর্তা বানাইতাম না। আমার এক ভর্তা বানানোর কথা পেন না আমরা করে, আমি আর ভর্তার ভিডিও দিতাম না। তবে কাম খেয়ে যে করি হেতানের পর্ব দিতাম। এটা হচ্ছে 2 পর্ব। আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।